আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা। এই তো মাত্র কিছুদিন হলো তোমাদের প্রি টেস্ট এক্সাম শেষ হয়ে গিয়েছে। আবার অনেকের হয়তো স্কুলের মাঝে প্রি টেস্ট এক্সাম চলতেছে। এই প্রি টেস্ট এক্সামের শেষ থেকে শুরু করিয়া একদম এসএসসির আগ পর্যন্ত তুমি যে রুটিন ফলো করলে গোল্ডেন জিপিএ 5 পাবে, এমন একটি রুটিন আজকে আমি প্র্যাকটিক্যালি খাতায় তোমাদেরকে দেখিয়ে দেবো। এই রুটিনটা যদি তুমি ফলো করতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি গোল্ডেন জিপিএ 5 পাবা এবং তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারবা। তাই ভিডিওটা মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখো। দেখো, আমি রুটিনটাকে এমনভাবে সাজিয়েছি যেন একটা সপ্তাহের ভিতরে 7টা দিনের ভিতরে তোমার প্রতিটা সাবজেক্ট খুব সুন্দরভাবে পড়া হয়ে যায়। এখানে শনিবারে রেখেছি ফিজিক্স, বায়োলজি, ইংলিশ। এখানে ফিজিক্স, বায়োলজি, ইংলিশ একদিনে পড়বা অনেক সুন্দর করিয়া। ওদিন যদি গ্যাপ থাকে পরের দিন ফিল আপ করবা ফিজিক্স, বায়োলজি, ইংলিশ। আবার এইগুলো পড়া শেষে একটি মক টেস্ট দিবা অথবা তুমি একটা এক্সাম দিবা তোমার কতটুকু প্রস্তুত হয়ে আছে। আবার তৃতীয় দিনও ফিজিক্স, বায়োলজি, বাংলা রাখছি যাতে তুমি এক টানে একটা অধ্যায় 3 দিনের ভিতরে শেষ করতে পারো। এমনভাবে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। গ্রুপের সাবজেক্টগুলো যেগুলো কঠিন বিষয় এগুলো 3 দিন, আর যেগুলো সহজ ইংলিশ, বাংলা এগুলো 2 দিন করে রেখেছি। এই সাইডে দেখো, মঙ্গলবার কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা আছে। আবার বুধবারেও আছে কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি। এর আগে দেখো, সোমবারে ফিজিক্স, বায়োলজি, বাংলা আছে। বাংলা 2 দিন আছে, আইসিটিও 2 দিন আছে, যাতে সহজ সাবজেক্টটাও একটা পড়া হয়ে যায়। তারপরে ওর দিতে আছে ফিজিক্স, নাই তো এখানে আছে কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি। এখানে আছে কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি। অর্থাৎ তুমি গ্রুপের সাবজেক্ট 3 দিন পড়বা আর সহজ সাবজেক্টটা 2 দিন করে পড়বা। আমার এখানে বিজিএস অ্যাড করার মনে নাই, তোমরাও এখানে বিজিএসটা অ্যাড করে নিবা। তার পরবর্তীতে দেখো, শুক্রবার এমন একটা দিন, ওই দিনটা রাখছি সব কিছু সুন্দরভাবে রিভিশন দেওয়ার জন্য। তার পরবর্তীতে তুমি শুক্রবারে এক্সাম দিবা, নিজের যে সমস্যাগুলো আছে ওইগুলো প্রবলেম সলভ করবা। খুব সকালে ঘুম থেকে উঠবা প্রত্যেকটা দিন এবং প্রতিদিন ফজরের নামাজ আদায় করবা। ফজরের নামাজ আদায় করার পর তুমি পড়তে বসবা, তাহলে পড়াটা নিজের কাছে অনেক ভালো লাগবে, পড়তেও ভালো লাগবে, আল্লাহর রহমত থাকবে। একটু হাঁটাহাঁটি করলা, এক্সারসাইজ করলা। আবার সকালে 2-2.5 ঘন্টা পড়াশোনা করতেই হবে, 2-2.5 ঘন্টার নিচে কখনোই পড়াশোনা করা যাবে না। সকাল 10টা থেকে 4টা পর্যন্ত তুমি স্কুলে থাকলা অথবা তুমি অনলাইন ক্লাস করলা। এই 10 থেকে 4টার এই ভিতরেই তুমি যে কোনো টাইমে অনলাইন ক্লাস করলা অথবা স্কুলে ক্লাস করলা। এই সময় আবার দুপুরে খাওয়ার পরে একটু পাওয়ার ন্যাপ নিলে একটু ঘুমাইলা। মাগরিবের পর থেকে শুরু করিয়া বা রাত 12টা পর্যন্ত অনেক সুন্দর করিয়া 3 থেকে 4 ঘন্টা তোমাকে অবশ্যই পড়তে হবে। এর মাঝে এশা নামাজটা পড়িয়া নেওয়া, নামাজ বিঘাত দেওয়া যাবে না, নামাজ অবশ্যই পড়তে হবে, নামাজ কখনো গ্যাপ দেওয়া যাবে না। এই জন্য মাগরিবের পর থেকে রাত 12টা পর্যন্ত পড়াশোনা করবা, এর ভেতরে একটু বিরতি নিয়ে নেওয়া পড়বা। প্রোমোডোরো টেকনিক ইউজ করে করিয়া পড়বা, তাহলে পড়াটার মাঝে একটু সৌন্দর্য লাগবে, পড়তেও ভালো লাগবে। সম্ভব হলে বিকেলে 1 ঘন্টা পড়া, যখন তুমি ঘুমাইবা যদি ঘুম না আসে 1 ঘন্টা পড়িয়া নিবা, 1 ঘন্টা কাজে লেগে গেল। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে, প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে, পড়া আটকানো যাবে না, তাহলেই সমস্যা। পড়া আটকানো যাবেই না। সিকিউ এমসিকিউ উভয়ই সলভ করতে হবে। দেখো, তুমি সিকিউ যদি সলভ করো, এমসিকিউ সলভ না করলে পরীক্ষার হলে এমসিকিউ এর মাঝে সবাই বেশিরভাগ ক্ষেত্রে মারা খা, তুমি ওই ক্ষেত্রে মারা খা যাবে। তাই সিকিউর পাশাপাশি এমসিকিউ সলভ করবা। বইয়ের প্রতি গুরুত্ব বেশি দিতে হবে। তুমি শুধু বই গাইড থেকে অথবা টেস্ট পেপার থেকে সিকিউ এমসিকিউ সলভ করলা, কিন্তু বইয়ের প্রতি গুরুত্ব দিলা না, এতে তোমার অনেক সমস্যা হবে। এই জন্য বইয়ের প্রতি গুরুত্ব দিতেই হবে। এটা বইয়ের প্রতি গুরুত্ব দিয়া বইয়ের লাইন বাই লাইন দাগায় দাগায় পড়বা, তাহলে এমসিকিউর জন্য সহজ হবে। এমসিকিউ 30-30 পাইবা। নিয়মিত এক্সাম দিতে হবে। তুমি বললে এক্সাম দিলা না, তোমার সমস্যাগুলো তুমি বার করলা না, যার কারণে তোমার বোর্ড এক্সামে গিয়ে এই সমস্যাগুলো তুমি পড়লা, যার কারণে তোমার এক্সামটাও খারাপ হয়ে যাবে। এই সমস্যা আমার জীবন হয়েছে। তাই তোমাকে নিয়মিত এক্সাম দিতেই হবে। দেখো, এখানে আমি সকালে ইজি সাবজেক্টগুলো রাখছি। তোমার কাছে যদি সকালে কঠিন সাবজেক্ট পড়তে ভালো লাগে, কঠিন সাবজেক্ট রাখবা। রাতের বেলা কঠিন সাবজেক্টগুলো রাখছি। তোমার কাছে যদি রাতের বেলা সহজ সাবজেক্ট পড়তে ভালো লাগে, সহজ সাবজেক্ট রাখবা। বিকেলে ইজি সাবজেক্ট রাখছি, কারণ বিকালবেলা পড়ার মাঝে এত মোটিভেশন থাকে না, পড়তে ভালো লাগে না, এই জন্য ইজি সাবজেক্ট রাখছি। এইভাবে সুন্দর